আসসালামু আলাইকুম। যুক্ত হচ্ছে ক্রীড়াঙ্গনের খবর নিয়ে। দর্শক, আপনারা জানেন জিম্বাবুয়ে ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশে সফররত রয়েছেন এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন। তারা প্রথম টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে অনেকটা সুন্দর অবস্থান রয়েছেন, অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছেন। তবে দ্বিতীয় টেস্ট চলমান রয়েছে এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ যে অবস্থানে থাকার কথা ছিল সেই অবস্থানে নেই। যে অবস্থানটার কথা আমি বলতে চাই, যেটি হচ্ছে দীর্ঘদিন পর বাংলাদেশের ওপেনিং জুটিতে দুর্দান্ত একটি সূচনা হয়েছে। বিশেষ করে তামিম ইকবাল খান চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের ওপেনিং জুটিতে যেই অবস্থা, সেই অবস্থার অনেকটা পরিসমাপ্তি বলা চলে এবং সুন্দর একটি সূচনা করেছিলেন বাংলাদেশের অন্যতম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং সালমান ইসলাম। দর্শক, সালমান ইসলাম তিনি করেছেন ১২০ রান এবং এনামুল হক বিজয় করেছেন ৩৯ রান, অর্থাৎ ১১৮ রানের দুর্দান্ত একটি জুটি হওয়ার পরও বাংলাদেশ দিন শেষে করেছে ২৯১ রান ৭ উইকেটের বিনিময়ে। দর্শক, ২২৭ রানের জবাবে বাংলাদেশ ২৯১ রান। আগামীকাল বাংলাদেশ দল কেমন করে আসলে সেটি এখনো বোঝা যাচ্ছে না। তবে যেই কারণে বাংলাদেশ প্রথম টেস্টে ৩ উইকেটে হেরেছিল জিম্বাবুয়ের কাছে, সেই একই কারণে আজকে বাংলাদেশের দিন শেষে এই অবস্থা। দর্শক, আমরা মনে করেছিলাম বাংলাদেশ আজকে দিন শেষে দারুণ একটি অবস্থানে থাকবে, কিন্তু না, দিন শেষে বাংলাদেশ হারিয়ে ফেলেছে অনেকগুলো মূল্যবান উইকেট। দর্শক, স্কোর কার্ডটা আমি এখানে আপনাদেরকে একটু জানাতে চাই। আমাদের ওপেনিং ব্যাটসম্যান সালমান ইসলাম তিনি করেছেন ১২০ রান, এনামুল হক বিজয় তিনি করেছেন ৩৯ রান, মমিনুল হক করেছেন ৩৩ রান, নাজমুল হোসেন শান্ত করেছেন ২৩ রান, মুশফিকুর রহিম করেছেন ৪০ রান, জাকের আলী অনিক তিনি করেছেন ৫ রান, মেহেদী হাসান মিরাজ ১৬ রানে অপরাজিত রয়েছেন, নাইম হাসান সে করেছে ৩ রান, তাইজুল ইসলাম মাত্র ৫ রানে সেই অপরাজিত রয়েছেন। তবে এখানে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের যারা টপ অর্ডার ব্যাটসম্যানরা রয়েছেন তাদের বারবার ব্যর্থতা। এখানে অপেক্ষাকৃত অনেকটা দুর্বল দল জিম্বাবুয়ে, সেই জিম্বাবুয়ে দলের সাথে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের যে ব্যর্থতা, এটি আসলে ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। এখানে বিশেষ করে মুমিনুল হক সেই আজকেও ৩৩ রান করেছে, তবে প্রায় সময় দেখা যায় অর্ধশতকের কাছাকাছি কিংবা অর্ধশতকের একটু বেশি। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছ থেকে আমরা ক্রিকেট প্রেমীরা আরো বেশি রান প্রত্যাশা করি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাকেও কিন্তু অনেকটা এখানে দায়িত্বের পরিচয় দিতে হবে এবং বাংলাদেশের অন্যতম একজন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তিনি আজকে রান আউট হয়েছেন, যদিও বা রান আউট হওয়ার আগে সে ৪০ রান করেছেন। তবে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটসম্যান তিনি বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছেন, তবে এই মুহূর্তে তার যে পারফরম্যান্স সেটি আমাদেরকে আসলে চিন্তিত করা। তবে আমরা আশা করছি তিনি রানে ফিরবেন। আমাদেরকে অবশ্যই রানে ফিরতে হবে, অন্যথায় আমাদের যেই অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের সাথে আমরা যেই কারণে ব্যর্থ হয়েছি, অর্থাৎ ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিং এর কারণে আমরা প্রথম ইনিংসে অর্থাৎ প্রথম টেস্টে আমরা জিম্বাবুয়ে দলের কাছে হেরেছি। আমরা আশা করি যদি একই রকম ব্যর্থতা তারা বজায় রাখেন, তাহলে এখানে দ্বিতীয় টেস্টও জিম্বাবুয়ে দলের সাথে হারার শঙ্কা রয়েছে। তাই আমি মনে করি আমাদের ব্যাটসম্যানরা, বিশেষ করে টপ অর্ডার এবং মিডল অর্ডার যারা ব্যাটসম্যান রয়েছেন, তারা দায়িত্বের পরিচয় দিবেন। তারা তাদের যে যোগ্যতা, তাদের যে অভিজ্ঞতা, সেটি তারা কাজে লাগিয়ে তারা প্রথম টেস্টের যে হার সেটি দ্বিতীয় টেস্টে জয়লাভ করে মোটামুটি ২ টেস্টের এই সিরিজের তারা সমতা আনবেন, সেটি আমরা প্রত্যাশা করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।